কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবে। এই রাশেদ প্রধান সেই রাশেদ প্রধান যার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 খুনের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন। হাতে জ্বলন্ত সিগারেট এবং বন্দুক নিয়ে একে একে 7 জন শিক্ষার্থীকে হত্যা করে। আমি দুঃখ প্রকাশ করি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কুলাঙ্গার বলে গালি দিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশেদ প্রধান। এরই মধ্যে প্রতিবাদে উত্তাল দেশ। বিভিন্ন স্থানে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ থেকে শুরু করে পুষ্পোত্তলিকা দাহ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমনকি রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে দলটি। কিন্তু কে এই রাশেদ প্রধান? খুনের দায় ঢাকার জন্য বারবার ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছিল সেই শফিউল আলম প্রধানের সন্তান হলো রাশেদ প্রধান। এরই মধ্যে রাশেদ প্রধানকে ঘিরে সামনে এসেছে লোমহর্ষক সব তথ্য, যেখানে বাবার নামের জায়গায় খুনির ছেলে হিসেবে লেখা পড়েছে রাশেদ প্রধানের নাম। অনুসন্ধানে জানা গেছে জ্বলন্ত সিগারেট হাতে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন শিক্ষার্থীকে গুলি করে খুন করেছিলেন রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান। সম্প্রতি প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার পর আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান এক ভিডিও বিবৃতিতে আবারও রাশেদ প্রধান ও তার বাবা শফিউল আলম প্রধানের মুখোশ উন্মোচন করেছেন গোটা জাতির সামনে। তারেক বলেন, ঢাবিতে 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহতের পর আর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধানের। পরে মুক্তি পেয়ে 1977 সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা নামের দলটি গঠন করে শফিউল আলম প্রধান। মৃত্যুদণ্ড দেওয়া হয় রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধানের, কিন্তু বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার কারণে এই মৃত্যুদণ্ড আর কার্যকর হয়নি। তারেক বলেন, ভারতের কাছ থেকে টাকা খেয়েই ভারত বিরোধী প্রোগ্রামের ডাক দেন রাশেদ প্রধান। খুনির ছেলে এই লজ্জাজনক পরিচয় ঢাকতেই রাশেদ প্রধান ভারত বিরোধী সেজে রাজনীতিতে ভিড়েছে বলেও দাবি করেন তিনি। পাকিস্তানের দালাল রাজাকারের নাতি রাশেদ প্রধানের বাড়ির সামনে যে প্রতিবাদ দেখছিলেন, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। শুধু আমজনতার তারেক নয়, রাশেদ প্রধানের সম্পর্কে আরো লোমহর্ষক তথ্য ফাঁস করেছেন সাংবাদিক নাজমুস সাকিব। এক পোস্টে রাশেদ প্রধানের কিছু ছবি শেয়ার করে নাজমুস সাকিব দাবি করেছেন, আওয়ামী শাসনামলেও গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী সহ কিছু নেতার দালালি করে চুটিয়ে বিজ্ঞাপনী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করেছেন রাশেদ প্রধান। নাজমুস সাকিব লিখেছেন, বর্তমানে পাঞ্জাবি পরে রাজনীতির মাঠে সরব হওয়া রাশেদ প্রধান 2 বছর আগেও ছিলেন গোলাম দস্তগীর গাজীর লাসপেঞ্চার। গাজী গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট থেকে শুরু করে গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী প্রচারণা সবকিছুই করেছে রাশেদ প্রধানের গ্রুপ ডট নামের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এমনকি রাশেদ প্রধান সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নিজের অফিসেই মদের আসর বসাতেন বলেও দাবি সাংবাদিক নাজমুস সাকিবের। একদিকে তুমুল সমালোচনা ও বিতর্ক, অন্যদিকে ফুঁসে উঠেছে বিএনপি। চারপাশে বিক্ষোভ, জুতা নিক্ষেপ, পুষ্পোত্তলিকা দাহ, বাদ পড়ছে না নিজের বাড়িও। শেষমেশ এবার বিএনপির কাছে ক্ষমা চেয়েছেন বিতর্কিত রাশেদ প্রধান। শনিবার সকালে রীতিমতো সংবাদ সম্মেলন করে বিএনপির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি। তবে ঔদ্ধত্য দেখিয়ে শর্ত জুড়ে দেন, থাকবেন আগের মতোই বিএনপি বিরোধী বক্তব্যে, শুধু ব্যবহার করবেন না অশ্রাব্য শব্দটি।